কোরআনটা হাতে আসলো, দুটা কথা না বললে তো হয় না। সম্মানিত উপস্থিতি, একটু উল্টো কথা বললে কষ্ট পাবেন মনে হয় নাকি? সামনে যারা বসে আছেন এখানে কি লেখা আছে বলতে পারবেন? জি, কি লেখা আছে? কোরআন শরীফ। কোরআন শরীফ, নূরানি কোরআন শরীফ। কি বলেন তো? নূরানি কোরআন শরীফ। কোরআন শরীফ। এইটা কার কালাম? কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটা কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ যদি এটার কোনো নাম দিয়ে থাকেন তাহলে আর কারো নাম গ্রহণযোগ্য হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের নাম দিয়েছেন সূরা বাকারা 2 নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। যালিকা আল কিতাব, একসাথে পড়লে যালিকাল কিতাব, যালিকা আল কিতাব লা রাইবা ফীহ। এটা এমন একটা আল কিতাব যাতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। এটা এমন একটা আল কিতাব যাতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। তাহলে এই গ্রন্থের নাম কি বললেন আল্লাহ? আল কিতাব। কি বলেন তো? আল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহি আল কুরআন, উনজিলা ফীহিল কুরআন। এটা সেই আল কুরআন যা আল্লাহ রমাজান মাসে নাজিল করেছেন। কি বললেন এটার নাম? আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়াসিন আল কুরআনিল হাকীম, হাকীম, কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা বিজ্ঞানময় কোরআন, এর কসম করছি। মানে কুরআনুল হাকীম, এটা নাম কি বললেন? কুরআনুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা কুরআন মাজিদ। কি বলেন তো? কুরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল হুয়া কুরআনুন কারীম, এটা হচ্ছে কুরআনুল কারীম। কি বলেন তো এটার নাম? কুরআনুল কারীম। আল্লাহ কত বলেছেন। আল্লাহ বলেছেন আল ফুরকান, এটা হচ্ছে আল ফুরকান। এটা নাম দিলেন আল কিতাব, আল কুরআন, আল ফুরকান, কুরআনুল কারীম, কুরআনুল হাকীম, কুরআনুম মাজিদ। কত নাম বলেছেন না? বাঙালিদের একটা নামও পছন্দ হয়নি আল্লাহর দাও, নিজের আর একটা রেখেছে কোরআন শরীফ। খুঁজেন, গোটা কোরআন মাজিদ খুঁজেন, কোথাও যদি কোরআন শরীফ নাম থাকে তাহলে আমার সমালোচনা করেন, যদি না থাকে তাহলে সমালোচনার দরকার নেই। যদি কোথাও কোরআন শরীফ থাকে পুরো কোরআন মাজিদের মধ্যে তাহলে সমালোচনা করেন, না হলে সমালোচনা করেন, বিপদে পড়ে যাবে। পড়াশোনা করে কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীতে, নবুয়তি জীবনীতে যত আলোচনা করেছেন, কোন একটা আলোচনায় যদি কোরআন শরীফ বলে থাকেন এটাকে, তাহলে আমার বক্তব্যের সমালোচনা করেন। পড়াশোনা করেন, আলেম ওলামার কাছে যান। যিনি বলবেন না কি এমন জানে যে কোরআন শরীফ নিয়ে সমস্যা বলেছে, ঠিক আছে, এত চিল্লা পাল্লা করা লাগবে না। ওনাকে চান যে একটা দলিল দেখান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এটা বলেছেন এমন একটা হাদিস দেখান, তাহলে এই বক্তার টুটি চিপে ধরবো, সমস্যা নেই। দলিল নিয়ে আসেন, তারপরে কথা বলেন। আর যদি দলিল না থাকে তো লাফানোর দরকার নেই। অল্প পানি লক্কর ঝক্কর করে বেশি, খালি কলসি বাজে বেশি, চোরের মায়ের বড় গলা। যখন দলিল থাকে না, জমি দখল করতে গিয়ে বেশি চিল্লায় দলিলওয়ালা না জবরদখলকারী? দলিলওয়ালা বেশি চিল্লায় না, ওর দলিল আছে, মূল দলিল ওর কাছে, অত চিল্লার কি দরকার আছে? যে জবরদখলকারী সে বেশি চিল্লায়, একটু মাথায় রাখবেন। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নাম দিয়েছেন, অথচ আমরা আলাদা একটা নাম দিয়েছি। দরকার নাই, কোরআন মাজিদ বলা শিখেন, কোরআনুল কারীম বলেন, কোরআনুল হাকিম বলেন, আল কোরআন বলেন, যথেষ্ট, এগুলোর দরকার নেই। দেখুন শেষে গিয়ে দেখেন তাবিজের সুন্দর করে নকশা দেওয়া আছে।
তাবিজের নকশা দেওয়া আছে এখানে। শিশুর গলায় বাঁধিলে শিশুর সকল প্রকার আপদ বিপদ হইতে হেফাজতে থাকে এই নকশা দিলে। মেলা নকশা আছে, এতগুলো বলার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরিক করলো। যা মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনার রুকাওয়াতি ওয়াত তামায়িমের শিরক, নিশ্চয় জাহেলি যুগের ঝাড়ফুঁক এবং তামায়েম তাবিজ সমূহ এগুলো হলো শিরিক। যেটা পাবেন আবু দাউদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 9 জন সাহাবী এসেছিলেন, 10 জন সাহাবী এসেছিলেন ইসলাম গ্রহণ করার জন্য, ইসলামের উপরে বায়াত নেওয়ার জন্য। 9 জনকে বায়াত করিয়েছিলেন ইসলামের উপরে, একজনকে করাননি। বলেন তো কেমন লাগে ওই একজনের আর এই 9 জনের কেমন লাগে? একসাথে 10 জন এসেছে। তখন ওই ব্যক্তি বললেন, অন্যরা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একই কাজে আসলাম, আমাদেরকে বায়াত করালেন, আমাদের ওই বন্ধুকে বাদ দিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো ওর গলায় তাবিজ ঝুলছে, ওর গলায় তাবিজ ঝুলছে, বায়াত করে কি হবে ওকে? তাবিজ এটা শিরক। তৎক্ষণাৎ ওই ব্যক্তি গলার মধ্যে হাত দিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করালেন, ইসলাম কবুল করালেন। তাবিজ কত মারাত্মক ক্ষতিকর আপনি চিন্তা করেন। ইসলাম গ্রহণ করতে এসেছে, তাবিজ না ছিঁড়ে তাকে ইসলামের উপরে বায়াত করান। আর ওই তাবিজের নকশা আপনি কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, কেউ আবার উল্টা বুঝেন না, কেউ আবার উল্টা বুঝেন না যে আমি কোরআন মাজিদের ভুল ধরছি। আমি কোরআন মাজিদের ভুল ধরেছি? বলেন তো দেখি, কোরআন মাজিদ কোনটা? এই যেটা আমার কাছে দিয়েছেন, এর মধ্যে কোরআন মাজিদ কতটুকু? সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন মাজিদ। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন মাজিদ। এই যে সূরা ফাতিহার আগে অনেক কিছু লেখা আছে, বিশ্লেষণ করা আছে, নিয়ম কানুন ইত্যাদি। এটা কি কোরআন মাজিদ আল্লাহ নাজিল করেছেন? সূরা নাসের পরে দেখেন অনেক কিছু লেখা আছে, অনেকগুলো নকশা দেওয়া আছে, তাবিজের কোন নকশায় কি কাজ ইত্যাদি ইত্যাদি। এগুলো কি কোরআন মাজিদ না মানুষ দিয়েছে? তাহলে আমি পর্যালোচনা করে আমি সমালোচনা কোনটা করেছি? যেটা মানুষ দিয়েছে, এটা যেটা আল্লাহ নাজিল করেছে ওই বিষয়ে কথা বলেন। অসম্ভব। আল্লাহ নাজিল করেছেন যে কোরআন মাজিদ সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কেউ যদি একটা অক্ষর অস্বীকার করে, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। প্রশ্ন ওঠে না ঈমান থাকা। তাকে তওবা করে, নতুন করে তওবা করে কালেমা শাহাদাত পড়ে নতুন করে ঈমান আনতে হবে, তাছাড়া তার কোনো ইবাদত কবুল হবে না। আমি কোরআন মাজিদের ভুল ধরবো? অসম্ভব। আমি যেটা বলছি সেটা সূরা ফাতিহার আগের কথা, এখানে যা আছে সূরা নাসের শেষের কথা নিয়ে বলছি। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে।